হ্যালো ছোট্ট শিল্পীরা, কেমন আছো তোমরা? আমি হলাম তোমাদের ড্রয়িং আঙ্কেল। তোমরা অনেক সময় কোনো ড্রয়িং রং করতে গিয়ে সমস্যায় পড়ো কিভাবে রং করবে তাই ভেবে। তাই আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে কোনো ড্রয়িংকে সঠিকভাবে রং করতে হয়। তাহলে চলো আমরা শুরু করি। ছোট্ট বন্ধুরা, আজ আমরা শিখব কিভাবে মিন্ট লিফ বা পুদিনা পাতা, অলিভ বা জলপাই ফল, অরেঞ্জ বা কমলা লেবু, থারাদ বা তোতা মাছ, পেয়ার্স বা নাশপাতি ফল, র্যাবিট বা খরগোশ এবং রেডিশ বা মূলা রং করা শিখব। তাহলে চলো বন্ধুরা, আমরা সবাই মিলে রঙের ভুবনটাকে আবিষ্কার করি। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই মিন্ট লিফ বা পুদিনা পাতা চেনো। এটা অত্যন্ত সুগন্ধযুক্ত এক ধরনের পাতা যা আমরা শরবত ও চা বানাতে ব্যবহার করে থাকি। তাই আজ আমরা প্রথমে শিখব কিভাবে পুদিনা পাতা রং করতে হয়। পুদিনা পাতা রং করতে আমরা ব্যবহার করব মিন্ট ও ব্ল্যাক কালার। বাচ্চারা, তোমরা তৈরি তো? তাহলে তোমরা তোমাদের মিন্ট কালার পেন্সিল দিয়ে পাতাগুলোতে আস্তে আস্তে রং করতে থাকো। খেয়াল করবে রং যেন পাতাগুলোর বাইরে না যায়। এবার দেখো পাতাগুলো একটা একটা করে কেমন রঙিন ও সুন্দর হয়ে উঠছে। এবার তোমরা ব্ল্যাক কালার পেন্সিল নাও ও পাতার বোটায় রং করো। ব্যাস হয়ে গেল পুদিনা পাতায় রং করার কাজ। ছোট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অলিভ বা জলপাই ফল দেখেছ। এখন আমরা শিখব কিভাবে অলিভ ফল রং করতে হয়। অলিভে রং করতে আমরা অলিভ, গ্রিন ও ব্ল্যাক কালার ব্যবহার করব। চলো তাহলে শুরু করা যাক। এখন তোমরা অলিভ রঙের পেন্সিল নাও। পেন্সিল দিয়ে সাবধানে অলিভ ফলের ভেতরে রং করতে থাকো। খেয়াল রেখো রং যেন লাইনের বাইরে না যায়। এবার গ্রিন কালার দিয়ে পাতায় রং করতে থাকো। বাহ, বেশ সুন্দর করেছ তোমরা। এবার ব্ল্যাক কালার দিয়ে বোটায় রং করো। ব্যাস, পাতা ও বোটা সহ রঙিন হয়ে গেল অলিভ ফল। বন্ধুরা, অরেঞ্জ বা কমলা লেবু চেনো না এমন কাউকে মনে হয় পাওয়া যাবে না। এবার আমরা রং করব অরেঞ্জ ফল। অরেঞ্জ রং করতে আমরা ব্যবহার করব অরেঞ্জ, গ্রিন ও ব্ল্যাক কালার। এখন তোমরা তোমাদের অরেঞ্জ কালার দিয়ে লাইনের ভেতরে রং করতে থাকো। খেয়াল রেখো রং যেন লাইনের বাইরে না যায়। এবার গ্রিন পেন্সিল দিয়ে পাতা ও বোটার গোড়ায় রং করো। দেখো অরেঞ্জ ফলটি কেমন জীবন্ত দেখাচ্ছে। ব্ল্যাক রং দিয়ে বোটায় রং করার পর অরেঞ্জটি অবশেষে একটা পরিপূর্ণ রূপ পেল। ছোট্ট বন্ধুরা, তোমরা কি প্যারট ফিশ বা তোতা মাছ দেখেছ? প্যারট ফিশ একটা অনেক সুন্দর রঙিন মাছ। এই মাছটি রং করতে তোমরা অনেক মজা পাবে। এই মাছ রং করতে আমরা সায়ান ও অলিভ কালার ব্যবহার করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে তোমরা তোমাদের সায়ান কালার দিয়ে পাখনা, ঠোঁট ও লেজ বাদে মাছের সম্পূর্ণ বডিতে রং করতে থাকো। তবে খেয়াল রাখবে রং যেন শরীরের বাইরে না যায়। এবার মাছের পাখনা ও ডানায় অলিভ রং করো। অলিভ ও সায়ান রঙে প্যারট ফিশকে অনেক সুন্দর লাগছে। বন্ধুরা, তোমরা পিয়ার্স বা নাশপাতি ফল অবশ্যই চেনো। এবার আমরা শিখব কিভাবে একটা নাশপাতি ফল রং করতে হয়। নাশপাতি রং করতে আমরা ব্যবহার করব গোল্ড বা সোনালি, গ্রিন বা সবুজ ও ব্ল্যাক কালার। এখন তোমরা তোমাদের গোল্ড কালার পেন্সিল নাও। এবার নাশপাতির লাইনের ভিতরে ধীরে ধীরে রং করতে থাকো। রং করা হয়ে গেলে গ্রিন পেন্সিল নাও এবং পাতায় রং করো। শেষে ব্ল্যাক দিয়ে বোটায় রং করো। দেখো কত সুন্দর একটা নাশপাতির ছবি তুমি এঁকেছ। সুন্দর তুলতুলে নরম খরগোশকে কোলে নিতে কার না ভালো লাগে। আর যদি বলা হয় সুন্দর এ খরগোশকে মনের মতো রঙের আনাতে, তাহলে তো কথাই নেই। তাই এখন আমরা একটা তুলতুলে খরগোশকে ব্রাউন, অরেঞ্জ, চকলেট ও ব্ল্যাক কালার দিয়ে রানিয়ে তুলব। বন্ধুরা, তাহলে প্রথমে তোমরা ব্রাউন কালার পেন্সিল নাও এবং তা দিয়ে খরগোশের হাত, মাথা ও থাই রং করো এবং অবশ্যই তা লাইনের ভিতরে করবে। এরপর তোমরা অরেঞ্জ কালার দিয়ে খরগোশের মুখের নিচ ও পেট রং করবে। তারপর তোমাদের চকলেট কালার পেন্সিল দিয়ে খরগোশের পা ও লেজ রং করো। পুনরায় অরেঞ্জ কালার দিয়ে কানের উপরের অংশ ও ব্রাউন কালার দিয়ে কানের ভিতরের অংশ রং করো। এবার ব্ল্যাক কালার দিয়ে খরগোশের চোখের ভিতরের অংশ রং করার পর মনে হচ্ছে যেন খরগোশটি লাফিয়ে এক্ষুনি তোমার কাছে চলে আসবে। অনেক ভালো রং করেছ তোমরা। রেডিশ বা মূলা খেতে আমরা অনেকেই পছন্দ করি। এখন আমরা জানব কিভাবে মূলাকে রং দিয়ে রানিয়ে তুলতে হয়। তো ছোট্ট শিল্পীরা, তোমরা তৈরি তো? মূলা রং করতে আমরা ব্যবহার করব পার্পল, গ্রিন ও ব্ল্যাক কালার। তোমরা প্রথমে তোমাদের পার্পল কালার পেন্সিল নাও। পেন্সিল দিয়ে রানিয়ে ফেলো মূলার নিচের অংশ। বেশ সুন্দর লাগছে। এবার গ্রিন কালার দিয়ে এক এক করে পাতাগুলো রং করো। ছবিটা আস্তে আস্তে বাস্তব হয়ে উঠছে। এবার ব্ল্যাক কালার দিয়ে পাতার বোটাগুলো রং করো। ব্যাস হয়ে গেল তোমাদের রেডিশ বা মূলা রং করা। ছোট্ট আঁকিয়েরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে মন দিয়ে রং করার জন্য। তোমরা যদি এভাবে প্রতিদিন ছবি আঁকতে সময় নিয়ে অনুশীলন করো, তাহলে দেখবে একদিন তোমরা নামকরা শিল্পী হতে পারবে এবং অনেক সুন্দর সুন্দর ছবি আঁকতে পারবে।
তো আজকের মতো বিদায়, দেখা হবে পরবর্তী পর্বে। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুল করো না কিন্তু।